বন্ধুরা চা ঠান্ডা। তো আজকে চোমরঙে আমি যে হোটেলটা এসেছি, হোটেলটা হচ্ছে হোটেল অ্যালপাইন। একবার দেখো ওখানে। তো এই জায়গাটা কোথায় তোমরা বুঝতে পারছো। তো এই জায়গাটা হচ্ছে নেপালে আছি। এই হচ্ছে দেখো হোটেল অ্যালপাইন, আর ঠিক তার উপরে একটা ফ্ল্যাগও ঝুলছে, যেটা নেপালের ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানের কিন্তু আজকের ওয়েদারটা এখন আছে 10, মানে অনেকটাই ঠান্ডা। মানে আমি অলরেডি দুটো পরে আছি, তাও এখন ঠান্ডা মানছে না। তো একবার বলবো তোমাকে পুরো ক্যামেরা দিয়ে পুরো হোটেলটা ভালো করে দেখাও, তারপর আমরা কোথায় থাকছি না থাকছি চলো একবার দেখাই। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো, যেহেতু আজকে সেরকম লোকজন নেই, তো এদিকে প্রচুর চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্টও আছে, সেগুলো এখানে থাকে। এরকম চেয়ার টেবিল সব কিছু এখানে পাবে। তো এখানে তোমরা বসে সন্ধেবেলায় আড্ডা দিতে পারো, স্ন্যাক্স খেতে পারো। হ্যাঁ, তারপর একটা মজার জিনিস আছে কিন্তু, তোমাদের দেখাই একটু সামনে। দেখো যে বনফায়ার, যেটা মানে শীতের যেটা মেন মজা বনফায়ার, তো সেই বনফায়ারের জায়গাটা দেখে নাও একবার। দেখো, এই দেখো এখানে বনফায়ার হয় এই জায়গাটাতে। আমরা মানে তোমরা চাইলে বনফায়ার করতে পারো। তো আজকে যেহেতু আমরা আগে থেকে কিছু বলিনি, আমাদের খুব ইচ্ছে ছিল বনফায়ার করবো, কিন্তু ওদের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। যেহেতু পাহাড়ের ব্যাপার বুঝতেই পারো, আগে থেকে না বললে এগুলো হয় না। তো আজকে যেহেতু বনফায়ার হয়নি, তো আমরা জাস্ট একটু বেরোলাম ফ্রেশ ট্রেশ হয়ে, সেই সন্ধ্যেবেলা এসছি এখানে। তো চলো তুমি একটু আবার রুমগুলো দেখিয়ে দাও সব কিছু, ঠিক আছে? তারপর আমরা আস্তে আস্তে আসছি। খুব সুন্দর রুমগুলো। আর এখানে বন্ধুরা একটা অবাক করা, একটা খুব সুন্দর যে একটা ফুল, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো ফুলটা একবার দেখাতে না দেখে পারলাম, একটু দেখাও সামনে থেকে ফুলটাকে। দেখো ফুলটা অসাধারণ একটা ফুল, একটু এদিক থেকে দেখালে ভালো ফোকাস হবে। দেখতে পাচ্ছ মানে ফুলটা কি দারুণ, অসাধারণ অসাধারণ। মানে এই ফুল দেখে তোমাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। তার উপর দেখো কি সুন্দর ভুট্টাগুলো ঝুলছে এখানে, ঠিক আছে? এগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। অনেক রকম ফুল ফুটে গেছে, এই দেখো অসাধারণ লাগছে ফুলগুলো। মানে লোকে বুঝতেই পারছে না যে এটা অ্যাকচুয়ালি ফুল নাকি। আর উপরে দেখো বেশ কিছু ভুট্টা ঝোলানো আছে। তো চমরঙের যে হোটেলটা আছি, হোটেলটা হচ্ছে হোটেল অ্যালপাইন। তো এটা হচ্ছে আমাদের বলতে পারো অন্নপূর্ণা বেস ক্যাম্পের একদম প্রথম দিনের ট্রেক, খুব একটা বেশি উঁচুতে না। কত হাজার ফিট আছে এটা এখনো অবধি? 6-7 হাজার ফিট উঁচুতে জাস্ট আছি। এখন আমাদের আরো 2 দিন লাগবে অন্নপূর্ণা যেতে। তো এইখানে এখন যে মানে প্রাইস লিস্টটা দেখে নাও মেনুর, তাহলে বুঝতে পারবে। তোমাদের একবার শেয়ার করি। দেখো দেখো জিনিসগুলোর দাম দেখো তোমরা শুধু একবার। আরো মেনু তোমরা দেখতে পাবে যখন আরেকটু উপরে যাব। আর একটা হোটেল একদিন নেব, সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে মেনু। তো এই ছিল আজকের মেনু, আর এই হোটেলের পুরো ডিটেলস এখানে আছে। তোমরা যদি হোটেলে আসতে চাও, এখানে ফোন নাম্বার আছে, অবশ্যই হোটেলে যোগাযোগ করতে পারো খুবই ফ্র্যাঙ্কলি। তো আমি আজকে হোটেলে এসে নিজে রান্না করেছি। যে এখানে যে দিদি ছিল সে বললো ঠিক আছে তুমি রান্না করো, তোমাদের বাঙালি স্টাইলে চিকেন খাবো। তো চলো, টাটা।